আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে শুধু ইফ ব্যবহার করছি এর সুবিধা অসুবিধাগুলা বুঝতে পারবেন। সুবিধা বলছে এর সবগুলাতে ইফ ব্যবহার করতেছি এর সমস্যা নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে যেরকম আমরা কি করলাম, এখানে যেমন অন্য একটা ফাইল দিয়েছি, এখানে কি করবে, প্রথমে ইফ দিয়েছি, তারপরে এটা, তারপরে এটা। তো এখানে দেখেন ফাইল টাইপটা চেক করা বাদ দিয়ে এর ইমেজ সাইজটা চেক করেছে। ঠিক আছে, সাইজটা চেক করেছে। তো এই কারণে কি হবে, কি হবে, তারপরেরটা চলে যাচ্ছে। এখানে কি হচ্ছে, আগে ফাইল টাইপটা যদি চেক করতো তাহলে পরের অংশগুলোতে যেত না। ঠিক আছে, তো আমরা কি করতে পারি এখন, যদি আমরা এখানে এলস ব্যবহার করি, এগুলাতে যদি আমরা এলস ব্যবহার করি, এটা আমরা এখানে নিয়ে চলে যাই। এখন আমি যদি এখানে তো এলস ব্যবহার করব শুধু, তাহলে কি করবে, আগে এটা চেক করবে, তারপর এটা, তারপর এটা তো এলস ব্যবহার করে দিলাম। এলস ইফ ব্যবহার করছি। তাহলে কি করবে দেখেন, এই যে দিস ফটো ইজ নট সাপোর্টেড, তার মানে হচ্ছে কি, এই যে প্রথম অংশটুকু আগে চেক করছে, তারপর এটা, তারপর এটা। বুঝতে পারছি আমরা কেন তাহলে ইফের পর এলস ইফ ব্যবহার করতেছি। আমরা যখনই এখানে ইফ ব্যবহার করব তখন দেখেন এই যে পরেরটাতে চলে যাচ্ছে, মানে পরের অংশে চলে যাচ্ছে। তার জন্য আমরা কি করব, প্রথমেই ইফ ব্যবহার করার পর, ইফের কাজ শেষ করার পর এলস ইফগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে কি করবে, এটার পর এটা, তারপর এটা, এভাবে করে ব্যবহার করবে, মানে এটা চেক করবে। নতুবা কি করবে, এখানে দেখেন, তো এটা হচ্ছে তার সুবিধা অসুবিধা। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝে নিয়েছেন যে কেন আমরা এলস ইফটা ব্যবহার করতেছি। যখন দেখবেন যে আপনার এটার পর এটা, তারপরে এটা, এভাবে করে ব্যবহার মানে চেকিং দরকার, সেখানে এলস ইফ ব্যবহার করবেন। ঠিক আছে, আর যেগুলাতে সমস্যা নাই, সিরিয়াল মেনটেন না করলেও সমস্যা নেই, সেগুলাতে আপনি কি করবেন, এটা ব্যবহার করবেন। তো এখানেও আমরা কি করতে পারি, এটা আগে চেক করার পর এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।